আসসালামু আলাইকুম। আমি জুনায়েদ। নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো পিটুনিয়া গাছের সয়েল কিভাবে তৈরি করা হয়। তো আগের রাত্রে আমি কোকোপিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেটা সকালবেলায় যে এরকম অবস্থা হয়েছে। তো আগের রাতে কোকোপিট কিনে এনে বা ভিজিয়ে রাখতে হবে। আমি কোকোপিটের সাথে কম্পোস্ট সারটা মিশিয়ে দিয়েছি, তো এটা তখন ভিডিও করা হয়নি, ভুলে গিয়েছিলাম। তো এই যে আপনার কম্পোস্ট সার 60% কোকোপিট নিলে 20% বা 30% কম্পোস্ট সার মিলাবেন সেটার সাথে। এই যে কম্পোস্ট সার, তো এরকম করে মিলিয়ে দেবেন, মানে প্রায় 30% বা 20% মিলাবেন কম্পোস্ট সার। তো কোকোপিটের কালারটাই যে এরকম হবে তখন। ভালো মতো মিশিয়ে নিয়েছি কম্পোস্ট সারটা। কম্পোস্ট সার মিশিয়ে নেওয়ার পর এটাতে দেওয়া হবে পারলাইট। পারলাইট গাছের জন্য খুবই ভালো। আর আমি লোকাল পারলাইটটা নিইনি, আমি নিয়েছি একদম চাইনিজ, যেটা ভালো। এটা দাম নিয়েছিল 200 টাকা। তো আমি এটাই দিয়েছি, কারণ একটু কিছু টাকা বাঁচানোর জন্য, যদি গাছের ক্ষতি হয় তাহলে দরকার কি। পারলাইটও 20% মতো দেওয়া লাগবে। আমি এটা এক্সপেরিমেন্টালভাবে করতেছি। আমিও এমন না যে অনেক অভিজ্ঞতা, আমিও দেখা গেছে এক্সপেরিমেন্টালি করতেছি। পারলাইট দিয়ে সুন্দরভাবে সয়েলগুলো মাখিয়ে নিলাম আগে। যেহেতু যতটুকু কোকোপিট দিছি তার 20% আমি পারলাইট দেবো, সেক্ষেত্রে মেজারমেন্টটা ঠিকমতো করতে পারতেছিলাম না প্রথমত। তারপর একটু 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 করে দিতে আসি। এখন মনে হলো বেশি, তো আমি ভিতরে ঢুকে রাখলাম আবার। এখন সময় হাড়ের গুঁড়ো দেওয়ার। হাড়ের গুঁড়ো গাছের জন্য ভালো খুবই। আমি হাড়ের গুঁড়ো নিয়ে এসেছি। তো হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম কিছু। এখন আমি কখনো আগে হাড়ের গুঁড়ো দিইনি, তো এবার হাড়ের গুঁড়ো কতটুকু দিব এই নিয়ে পুরোপুরি কনফিউজ ছিলাম, যে বেশি হয়ে যাচ্ছে না কম, মানে কতটুক দেওয়া লাগে, মানে একদম কনফিউশনের ভিতরে ছিলাম। কারণ কতটুক দিলে ক্ষতি হবে নাকি ক্ষতি হবে না, আবার কম হয়ে গেল নাকি, পুরা একটা কনফিউশনের মধ্যে ছিলাম। তারপর যতটুকু পারলাম দিয়ে দিলাম। তারপর ভালো মতো মাখিয়ে নিলাম জিনিসটাকে। এই ফাইনাল লুক। সব কিছু মোটামুটি উপাদান আছে এখানে। আপনারা চাইলে কোকো চিপসও দিতে পারেন সাথে। কোকো চিপস দিলে একটু বেটার। আমি একটু পারলাইট দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে তখনও খুঁতখুত ছিল যে পারলাইটের পরিমাণ কি কম হয়ে গেল কিনা।
মাটিগুলো একেবারে ভালো মতো ঝুরঝুরা করে একদম বানিয়ে নিচ্ছি যাতে সমস্যা না হয়। এই একটা জার নিলাম, পিচ্চি জার। সেই পিচ্চি জারে হচ্ছে আমি এখন সেই সয়েলগুলো দিয়ে দিব। এই জারটা হালকা নিজা ফাটিয়ে নিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম জারে সুন্দর লাগবে জিনিসটা, তো জিনিসটা আমি সুন্দর করে জারটার ভিতরে রাখতে চাচ্ছি। একদম উপর পর্যন্ত দিয়ে এভাবে রাখলাম। ওই যে হালকা ফাটা দেখা যাচ্ছে জারটা, আমি হালকা ফাটিয়ে নিয়েছি হালকা হালকা করে। আবার মনে হলো বেশি মাটি হয়ে গেল নাকি, তো মাটি একটু কমিয়ে নিয়ে একটু রাখলাম। এই যে হচ্ছে আমার পিটুনিয়া। এই পাশে এইগুলো হচ্ছে একদমই খারাপ অবস্থা হয়ে গেছিলো এই সবুজটার, আর এটা আলহামদুলিল্লাহ ঠিক ছিল। এখন পালা একদম ধারালো একটা ব্লেড দিয়ে কাটা উচিত সবসময়। যেখান থেকে কাটবেন তা থেকে 2 ইঞ্চি নিচে, 2 ইঞ্চ না 2 সেন্টিমিটারও বলা যেতে পারে, বা একটু নিচে থেকে কাটলেই হয়, কারণ এগুলো হচ্ছে অনেক বড় লাগে না। সেটা হচ্ছে লাগালেই নিচ দিয়ে শিকড় গজানো শুরু হয়ে যায়। তো আমি সাইড দিয়ে একটু হালকা গর্ত করে লাগিয়ে দিচ্ছি। দেখতেছি কোন কলিগুলো একদম ভালো হবে, নিলে একটু সুন্দর লাগবে, সেক্ষেত্রে অনুযায়ী কাটতেছি আমি। পার্ট 2 চাইলে আপনারা কমেন্ট করবেন অবশ্যই। পার্ট 2তে আমি দেখাবো কিভাবে ছোট ছোট 1 টাইম গ্লাসে এরকম কলি লাগানো যায়, যাতে সুন্দর করে রুমের ভিতর সৌন্দর্য বৃদ্ধি করতে পারে। আপনারা ভিডিও চান জানাবেন অবশ্যই, আমি সুন্দর করে 1 টাইম গ্লাসে বানিয়ে দেখাবো কীভাবে বানাতে হয়। সেম প্রসেসেই, কিন্তু নিয়মটা ভিন্ন করে বানিয়ে দেখাবো আপনাদের। গাছ লাগানো প্রায় শেষ, এখন ফাইনাল টাচ আপের পালা। অবশ্যই ধারালো নতুন ব্লেড না ট্রাই করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পার্ট 2 চান কিনা, যেটাতে আমি 1 টাইম গ্লাসে লাগিয়ে দেখাবো আপনাদের। এই তো প্রায় শেষ আমার লাগানো, আমি একটু তাও ভালো মতো মাটি ঠিক করে দিচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।